37% বসবাস, অথচ আমাদের ভারতীয় সংসদীয় রাজনীতিতে ওবিসিরা যেভাবে দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর থেকে আমরা বঞ্চিত, এবং আইনসভাতে ওবিসিদের কোনো সংরক্ষণ নেই, এবং পশ্চিমবাংলায় বড় একটা ফ্যাক্টর হচ্ছে গোয়ালা জাতির মানুষ, যাদের দুধ ভিত্তি করে আমরা সহায়ক অবলম্বন, অথচ সেই দুধকে কেন্দ্র করে একটা বিকল্প অর্থনীতি জায়গা অল্টারনেটিভ গড়ে সেই চিন্তা ভাবনা কোনো সরকারের নেই। পার্টি থেকেও আমরা চিঠি দেব, এবং এই পশ্চিমবাংলায় আমরা যারা নাবালক, আমরা যারা ভগবান শ্রীকৃষ্ণের সেবক, আমরা 1 কোটি মানুষের আমাদের 5টাও প্রতিনিধি নেই, আমাদের কিছু ছেলে খেলা মনে করেছে যে বিধানসভাতে আমাদের 5 জন প্রতিনিধি থাকবে না। ও 80 বছর নাবালক ভুলিয়ে রাখো। আরে বন্ধু, তোমরা ভুলে গেছো আমরা মহাভারতের যুগ থেকে আছি। নাবালক কি? একদিন ভগবান শ্রীকৃষ্ণ উনি স্বয়ং অবতার, উনি একদিন অভিনয় করলেন যে এই পৃথিবীতে আমাকে কারা সব থেকে বেশি ভালোবাসে, এবং গোয়ালা মায়েদের এবং পিতৃ সমদের চোখে জল ভেসে গেছিল। সেই থেকে ভগবান শ্রীকৃষ্ণ সেদিন বলেছিলেন, এই সমাজে তোরা হলি নাবালক, একটা নাবালকের মন হচ্ছে পবিত্র, একটা নাবালকের মন হচ্ছে কোমল, তার মনে কোনো ছল কপট পবিত্রতা নেই। এই আশীর্বাদ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে। যাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ সহায় আছেন, যাদের ঘরে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, তাদের ভয় পাওয়ার কিছু নেই। শুধু সংঘবদ্ধ হতে হবে, জোর করে আওয়াজ তুলতে হবে, 1 কোটি গোয়ালাকে এক হতে হবে, এক ডাকে আমাদেরকে দাঁড়াতে হবে, এটাই প্রয়োজন। আজকে আমরা যে মাটিতে মিটিং করছি একটু বলার প্রয়োজন আছে। এই মাটি হচ্ছে ইছাই ঘোষের মাটি, বিক্রমজিৎ ঘোষের মাটি। 10th সেঞ্চুরিতে এই এলাকাটিকে বলা হতো দি গোপ স্টেট। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়খণ্ড, বর্ধমান, হুগলি, এই অংশে রাজা ছিলেন ইছাই ঘোষ। আপনারা যারা দেউল গেছেন, সেখানে যে স্মৃতিসৌধগুলি দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ইছাই ঘোষ। দামোদর, অজয়, দুপান্তে যে গ্রামগুলি, সেগুলি ইছাই ঘোষের গ্রাম। আমরা হচ্ছি ইছাই ঘোষের প্রকৃত সন্তান। ইছাই ঘোষের স্বপ্নকে আমরা পূরণ করব। আপনারা জানেন পুরুলিয়ার যে রাজ পরিবার, সেটাও ইছাই ঘোষের মেয়ের সেখানে বিয়ে হয়েছিল, যার নাম ছিল কল্যাণী। এটাকে বলা হতো গড় জঙ্গল। প্রত্যেক মেয়েরই একটা ইচ্ছা থাকে বাবার ঘর থেকে